প্রথমত হচ্ছে একটা দীর্ঘদিনের একটা আমার অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে একটা ডিসএনগেজমেন্ট ছিল, যেহেতু আমার সোশ্যাল মিডিয়ার যেই আইডিটি ভারত বিরোধী অবস্থান নেওয়ার পরবর্তীতে কিছু পোস্টের কারণে সেটিকে আমার কপিরাইট ক্লেমের মধ্য দিয়ে ওই আইডিটা আমার হচ্ছে ডিসেবল করে দেওয়া হয়। সেজন্য আমি আপনাদের সাথে এনগেজ হতে পারিনি। যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই, যে লাস্ট কিছুদিন ধরে যে আমরা দেখব যে হাদি ভাইয়ের যে ঘটনাটি ঘটেছে আমাদের জুলাই পরবর্তী সময়ে, হাদি ভাই থেকে শুরু করে গতকাল সুরভির ঘটনা পর্যন্ত আমরা প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা নির্মোহভাবে দেখি তাহলে দেখব যে আসলে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রের কনভেনশনাল পলিটিক্যাল যে পার্টিগুলো তারা আসলে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আসলে কিভাবে দেখেন। আপনারা যদি মেহেদিকে দেখেন, হাদি ভাইকে দেখেন এবং সুরভির কার্যক্রমকে আপনারা যদি রাষ্ট্র কিভাবে সেইটিকে আমলে নিয়েছে এই জায়গাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে জুলাই যারা অংশগ্রহণ করেছে রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি এক ধরনের বিদ্বেষমূলক একটা মনোভাব পোষণ করে এবং তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে, যে একটা সুযোগে যে কোনো একটা উপলক্ষের মধ্য দিয়ে জুলাইয়ে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। ফলত আমরা দেখেছি যে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডেরও এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি। এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রকে দেখিনি বা সরকারকে দেখিনি, অন্তর্বর্তীকালীন সরকারের যারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা আছে এখনো পর্যন্ত আমরা দেখিনি কোনো ধরনের দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে যেটির মধ্য দিয়ে আমরা মনে করতে পারি যে আপনার হচ্ছে বিচারের অগ্রগতি রয়েছে। বিচারের অগ্রগতি তো হয়নি, বরং আমরা দেখেছি এই হাদি ভাইয়ের পরবর্তী ঘটনার পরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো উদ্বেগজনক। মেহেদির ঘটনা, হবিগঞ্জের সুরভির ঘটনা, সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীকে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে। বলে রাখা ভালো এক্ষেত্রে আমরা দেখেছি যে হাদি ভাই যেদিন শাহাদাত বরণ করেন সেদিন সাংবাদিক ইলিয়াসের আইডিটি এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে মেটা থেকে নামিয়ে দেন। অর্থাৎ মেটাকে এই সরকার যদি চায় তাহলে সাংবাদিক ইলিয়াসকে অ্যানার্কিস্ট হিসাবে বিবেচনা করে তার আইডিটি মেটা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয়, ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে। কিন্তু সরকারের কাছে প্রশ্ন, গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগ সম্পৃক্ত যেই আইডিগুলো আছে যারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি অ্যানার্কি তৈরি করছে সেই আইডির বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি, এই কারণে ব্যবস্থা নিতে পারেননি। আপনারা চেয়েছেন সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা হচ্ছে নষ্ট করে দিবেন, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন, আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ পেজ থেকে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের হচ্ছে চরিত্র হনন করেছে, যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি। আপনারা এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি।